হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু শারীরিক অসুস্থতার কারণে আমি কিছুদিন ভিডিও বানাতে পারিনি। নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন। আর ভিডিও বানাতে পারিনি বলে আপনারা নিশ্চয়ই মহামন্ত্রের জপ করা ছেড়ে দেননি। আমি আশা করব আপনারা মহামন্ত্রের জপ করছেন। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 51। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। আচ্ছা, কর্মজম মানে কি? যেটা কর্ম থেকে জাত হয়েছে। বুদ্ধিযুক্তা, এই বুদ্ধিযুক্তা শব্দের অর্থ কি না, বুদ্ধি শব্দটা এখানে ব্যবহার হয়েছে ভগবত ভক্তি হিসেবে। তাহলে বুদ্ধিযুক্তা মানে কি? ভগবত ভক্তিতে যুক্ত হয়ে। হি হি মানে আপনারা জানেন নিশ্চয়ই, ফলম ফল, ত্যাক্তা অর্থাৎ কি ত্যাগ করে, মনীষিণঃ মনীষী মানে বাংলায় আমরা বলি মনীষী অর্থাৎ মহাপুরুষগণ। এখানেও তাই মনীষিণ মানে মহর্ষিগণ অথবা ভগবত ভক্তগণ। জন্মবন্ধ, জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে বিনির্মুক্তা, বিনির্মুক্তা মানে মুক্ত হয়ে। বি উপসর্গ এখানে ব্যবহার হয়েছে নির্মুক্তার আগে। পদম পদ, গচ্ছন্তি গতি লাভ করে, অনাময়ম দুঃখ দুর্দশা রহিত অর্থাৎ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের যে সমস্ত কর্মজাত ফল তা থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর যে বন্ধন হয় সেই বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই কি করেন না অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোকে বলা হয়েছে সবকিছুর আশ্রয় এবং মুক্তিদাতা তিনি মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লব রূপ তরণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন তার কাছে এই ভব সমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। গোষ্পদ মানে জানেন, গোষ্পদ, গো মানে গরু আর গোষ্পদ অর্থাৎ গরুর পদ মানে পা, মানে গরুর পায়ের তুল্য হয়ে যায়। পরং পদ অর্থাৎ যেখানে জড়জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠই তার গন্তব্যস্থল হয়। গন্তব্যস্থল মানে কি জানেন নিশ্চয়ই আপনারা? গন্তব্যস্থল মানে আমরা যেখানে যাব সেটা আমাদের গন্তব্যস্থল, যেখানে আমাদেরকে যেতে হবে। প্রতি পদক্ষেপে বিপদ সংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপই বিপদ সংকুল। অজ্ঞতার বর্ষবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কি করেন না সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে। কিন্তু আমরা কি জানি যে সকাম কর্ম করলে কোনো দিন সেই ভগবানের কাছে পৌঁছানো যায় না। ভগবান কি বলেছেন? নিষ্কাম কর্ম করো, কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। ফলের আশা করলেই তোমাকে দুঃখ পেতে হবে। তুমি কারোর জন্য করছো, ধরো
একটা উদাহরণ দিই। তোমার বন্ধু আর তুমি তোমার বন্ধুর জন্মদিনটা খুব মহা ধুমধাম করে পালন করলে। তোমার মনে নিশ্চয়ই আশা জাগবে, আমি তোরটা করেছি, তাহলে নিশ্চয়ই ও আমারটা করবে। এইবারে যদি ভুলবশত সেই বন্ধুটি তোমার জন্মদিনটা পালন করতে ভুলে যায়, তাহলে কতটা দুঃখ তুমি পাবে। তাই সবসময় কর্ম করবে, কিন্তু ফলের আশা করবে না। তুমি যদি ওই জন্মদিনটা পালন করার সময় ভাবতে যে না ঠিক আছে, আমি আমারটা করে দিই, ও করবে করবে কি না করবে সেটা ওর ব্যাপার, তখন কিন্তু আর এই কষ্টটা পেতে হতো না। তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্যদাস এবং এভাবে ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন, তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। যেখানে জড়জাগতিক ক্লেশ, কালের প্রভাব এবং মৃত্যু নেই, আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত স্বরূপও উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। সে নিজেকে ভগবান বলে মনে করবে এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হবে। একবার জন্মাবে, সেই দেহ বা সেই খোলস ত্যাগ করে নতুন খোলসের মধ্যে তার আত্মা প্রবেশ করবে, কিন্তু ভগবানের কাছে আর ফেরত যাওয়া হবে না। কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। শ্লোক নম্বর 52। यदा ते मोहकोलिलं बुद्धिर्व्यतितरिष्यते तदा गन्तासि निर्वेदं শ্রোতব্যস্য শ্রুতস্য চ। আচ্ছা, ইয়দা শব্দের অর্থ কি করা হয়েছে না যখন। তে তে মানে হচ্ছে তোমার। মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ ষড়রিপুর একটা অংশ হচ্ছে মোহ। কলিলম, কলির শব্দ অর্থ করা হয়েছে গভীর অরণ্য। বুদ্ধি অর্থাৎ বুদ্ধি সহকারে অপ্রাকৃত সেবা। ব্যতীত ঋষ্যতি অর্থাৎ অতিক্রম করে। তদা সেই সময়। গন্তাসি, গন্তাসি শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত হবে। নির্বেদম নিষ্পৃহ। শ্রোতব্যস্য শ্রবণীয়। শ্রুতস্য ইতিপূর্বে যা শোনা হয়েছে চ এবং, অর্থাৎ এর সাজিয়ে বললে এটা হবে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণ রূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। কোনো আর কারোর প্রতি তোমার আর কোনো টান থাকবে না। ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন, যে ভগবান কে আর ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেই সম্বন্ধে অবগত হন অর্থাৎ জানেন, তখন তিনি স্বাভাবিকভাবেই
বৈদিক কর্মকাণ্ডের যে অনুষ্ঠান তার প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যান। এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণও হন। মহাভাগবত ও গুরু পরম্পরার ধারায় এক মহান আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা, তোমার জয় হোক। হে স্নান, তোমাকে প্রণাম করি। হে দেবতাগণ, হে পিতৃপুরুষগণ, তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারব। আমার মনে হয় এটিই আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা নবীন, মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ, মানে পারমার্থিক পথে যারা নতুন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্তভাবে প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্প্রিয় হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্যাদি পালন করতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনার্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন। হরে কৃষ্ণ। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কশ্চিৎ দুঃখম আপ্নুয়াত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ ভক্ত বৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং আপনারা যাতে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, এবং গীতা প্রথম থেকে শোনার জন্য চ্যানেলের ফার্স্ট থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের কাছে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।